যাকে ধোঁকা দিয়ে কুফায় ডাকা হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম, আসসালাম ইয়া হুসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে কারবালার মুসাফির অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। চলুন প্রথমেই আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। দুরুদে পাকের বেশুমার অগণিত ফজিলত রয়েছে। তন্মধ্যে কওলুল বদি কিতাব থেকে আমরা একটি ফজিলত শুনে নিই। রহমতে আলম, নূরে মুজস্সম, শাহে বনি আদম, ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, শাফাতের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? ছাড়াও তো কোরআন ও হাদিসে আলোকে অসংখ্য প্রমাণ রয়েছে। তো যারা শাফাতকে মানতে যাদের কষ্ট হয়, যারা শাফাতকে অস্বীকৃতি জানায়, যে কাল কিয়ামতের দিনে কেউ কারো কাজে আসবে না, এটা সত্য যে কেউ কারো কাজে আসবে না, কিন্তু আল্লাহর নবীও যে কাজে আসবেন না, আল্লাহর নবীও যে তার উম্মতের জন্য, উম্মতের কল্যাণে তিনি আসবেন না, এ কথা কোথায় আছে? তো কাজেই শাফাতের জন্য এই হাদিসে মুবারাকার যে ফজিলত রয়েছে, এটা অনেক বড় একটি প্রমাণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দেখুন, তৌফিক চেয়ে নিতে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। একটা হচ্ছে আই ক্যান্ট রিসাইট, আর আরেকটা হচ্ছে আই ডোন্ট রিসাইট। There are so far difference between each other, so far difference. একটা হচ্ছে আই কান্ট, আমি পারছি না, অপারগ আমি। আর একটা হচ্ছে আই ডোন্ট। তো অপারগতা যদি থাকে সেটা তো এক জিনিস, কিন্তু যারা দুরুদে পাক পড়তে যারা অস্বীকৃতি জানাবে তাদের অবস্থা ভয়াবহ হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। আর এই তৌফিকের জন্য আমাদেরকে দোয়া চাইতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার মর্জি ছাড়া কোনো বান্দা একবার সিজদাও করতে পারে না। সুতরাং তৌফিক চেয়ে নিতে হবে দরুদে পাক পাঠের। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদে পাক পাঠ করার সৌভাগ্য দান করুন। আমরা কত ঘটনা শুনছি দরুদে পাকের, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভের, প্রিয় ভাজন হওয়ার, আল্লাহর রসুলের শাফাত লাভের সবচেয়ে উত্তম মাধ্যম যেটা হলো, এটা হচ্ছে দরুদে পাক। আর দ্বিতীয়ত হচ্ছে আহলে বাইতের ভালোবাসা, আর তৃতীয়ত হচ্ছে সুন্নতের প্রতি অনুসরণ। এই তিনটে মাধ্যম আছে, এই তিনটেকে আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ রহমত আপনার উপর বর্ষিত হবে। দুনিয়া ও আখিরাতে সফলতা নিঃসন্দেহে লাভ হবে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা,
হাদিসে মোবারকায় রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজে ভালো ভালো নিয়ত করে নিন। এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের নিমিত্তে আমরা দেখব। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আগন্তুকের মাধ্যমে জানতে পারলেন যে কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এও তিনি জানতে পারলেন যে তারা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিমর্ষ হয়ে গেলেন, ভারাক্রান্ত হয়ে গেলেন। তিনি পাঠ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর অভ্যন্তরে গিয়ে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে সান্ত্বনাদায়ক বাণী শোনালেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এ কথা শুনে বুঝে গেলেন যে তার আব্বাজান আর এই পৃথিবীতে নেই। পয়গাম শোনানো মাত্রই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুও অপ্রত্যাশিতভাবে কাঁদতে লাগলেন আর বললেন, মা তুমি ধৈর্য ধারণ করো, মনে করো আমি তোমার বাবা, আমার বোন জয়নাব তোমার মা, আমার ছেলে মেয়ে তোমার ভাই বোন। এত সব সান্ত্বনার বাণী শোনার পরেও পিতৃহারা কন্যা কান্না থামাতে পারলেন না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য সন্তানেরাও পিতার শাহাদাতের কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। যাদের বাবা হারিয়েছে, যে মুহূর্তে হারিয়েছে, যে অবস্থায় হারিয়েছে, যে কারণে হারিয়েছে, সেই কারণকে স্মরণ করুন। তখন আমাদের অবস্থা কী ছিল, আমাদের অনুভূতি কী ছিল। বাবা মা হারানোর যে জ্বালা সেই বুঝতে পারে যার বাবা মা নেই দুনিয়াতে। অতঃপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সকল সহযাত্রীকে উদ্দেশ্য করে বললেন, কুফাবাসী আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং মুসলিমকে শহীদ করা হয়েছে। তোমাদের মধ্যে যার ইচ্ছে তোমরা ফিরে যাও, তোমাদের এখতিয়ার আছে। কেননা ইয়েজিদের সাথে দুশমনি হচ্ছে আমার সাথে, তোমাদের সাথে না। তোমরা ফিরে যাও, নিজের নিজের বাসগৃহে তোমরা চলে যাও, তোমরা যেতে পারো। এ কথা শুনে যারাই কাফেলার সাথে এসেছিলেন কেউই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে যেতে রাজি হলেন না। তারাও শাহাদাতের সুধা পান করতে ব্যাকুল হয়ে গেলেন। অতঃপর কাফেলা সামনের দিকে অগ্রসর হতে লাগলো। সায়ালাবা নামক স্থানে পুনরায় কাফেলা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন থেকে অবতরণ করে স্বীয় বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর ক্রন্দনরত অবস্থায় তিনি জেগে উঠে বললেন, বোন, আমি এইমাত্র নানাজানকে স্বপ্নে দেখেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে ইরশাদ করলেন, হে হুসাইন, তুমি শীঘ্রই আমার সাথে মিলিত হতে যাচ্ছ। এক অশ্বারোহী যেন বলছিল, মানুষ চলছে, ওদের নিয়তি ওদেরকে যথাস্থানে নিয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমরা কি হকের উপর নই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই আমরা হকের উপর রয়েছি
এবং হক তাআলা আমাদের সাথে রয়েছেন, এই উত্তর পাওয়ার পর হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আব্বাজান, তাহলে কিসের এত ভয়? মৃত্যু তো একদিন আমাদের হবেই। আব্বাজান, আমি শাহাদাতের বাগানকে ফুলে ফলে সজ্জিত দেখছি। দুনিয়া থেকে উত্তম স্থান আর নিয়ামত রাজি আমাদের সামনে রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এখানে একটি প্রশ্ন জাগতে পারে মনে, আর তা হলো এই যে নিশ্চিত মৃত্যু জেনেও ইমাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সম্মুখ পানে অগ্রসর হলেন? কেন নিজ বাসভূমিতে ফিরে গেলেন না? কুফাবাসীর বিশ্বাসঘাতকতা এবং নিজ মৃত্যু নিশ্চিত জেনেও তার সামনে অগ্রসর হওয়ার কারণ একটাই ছিল, তখন তার হাতেই ছিল ইসলামের পতাকা। তিনি সেই মহান পতাকাকে ভুলণ্ঠিত হতে দেননি। তার নানাজান মেহবুবে রহমান আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাজানো বাগান তথা ইসলামকে ইয়াজিদের নগ্ন পায়ে পদদলিত হতে দেননি। কারণ ইয়াজিদ ছিল স্বেচ্ছাচারী, মদ্যপায়ী, ব্যভিচারী, শরীয়তের বিধান লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, জালিম, রক্তপিপাসু। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খবর পেয়ে ইবনে জিয়াদ 1000 সৈন্যসহ হুর বিন ইয়াজিদকে শহরের বাইরে পাঠিয়ে দিল, যেন আসার পরেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে কুফায় নিয়ে আসে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে সেই সৈন্যবাহিনীদেরকে প্রত্যক্ষ করলেন। খোঁজ খবর নেয়ার জন্য একজন লোক পাঠালেন। এরই মধ্যে হুর বিন ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির। তিনি আরজ করলেন, আমাকে ইবনে জিয়াদ পাঠিয়েছে আপনাকে নজরবন্দি করে কুফায় নিয়ে যাওয়ার জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে সেই বাহিনীকে লক্ষ্য করে বললেন, কুফায় যাওয়া আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তোমাদের অগণিত চিঠি ও বার্তাবাহকের একান্ত আগ্রহে আমি আসতে বাধ্য হয়েছি। এখন যদি তোমরা তোমাদের প্রতিশ্রুতিতে অটল থাকো তাহলে তোমাদের শহরে যাব, অন্যথায় আমি আমার বাসভূমিতে ফিরে যাব। হুর বিন ইয়াজিদ বললেন, খোদার কসম, আমি এ বিষয়ে কিছুই জানি না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই বাহিনীতে অনেক লোক মওজুদ রয়েছে যারা আমাকে চিঠি লিখেছে। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় চিঠি পড়ে শোনালেন। শুনে অধিকাংশই মাথা নিচু করে রইল। ইবনে জিয়াদের পাঠানো সৈন্যদের মাঝে তারা মাথা নত করে রইল। কেন? কারণ তারাও ছিল সেই কুফার অধিবাসী, কুফাবাসী। তারাও চেয়েছিল ইমাম হোসেন আসুক, কিন্তু তারা পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করেছিল। ইয়াজিদের ভয়ে, ইবনে জিয়াদের ভয়ে। ইমানদার যদি ভয় পেয়ে যায় তাহলে তার ইমানের কি হবে? তাদের ইমান তো আর ইমান থাকবে না। কেননা ইমানের যে প্রাণ মেহবুবে রহমান আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পরিবারের সন্তান, নবী দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন কোনো ইমানদার বিশ্বাসঘাতকতা করে তখন তার ইমান কোথায় থাকে? ইমান কি আর থাকে? তো কুফাবাসী যে বিশ্বাসঘাতকতা করেছিল তার প্রতিফল তো তারা কিছুটা হলেও দুনিয়াতে পেয়েছে, আর পরবর্তী ফল তারা আখিরাতে
পাবে। যাই হোক, হুর বিন ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করলেন, ইবনে জিয়াদ আপনাকে আটক করে কুফায় নিয়ে যাবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে, কিন্তু আমি আপনার সাথে সেই বেয়াদবি করতে পারবো না, কেননা আপনি হচ্ছেন নবী দৌহিত্র, আলে রসুল, আমার নবীর বাগানের ফুটন্ত ফুল, আপনার সাথে কিভাবে আমি অবমাননা করি। কিন্তু যেহেতু আমি সেনাপতি, আমাকে পাঠানো হয়েছে। তিনি তার অপারগতা প্রকাশ করলেন। তিনি এও বললেন যে যেহেতু আমার সাথে ইবনে জিয়াদের অনুচর রয়েছে, সেহেতু আমার মতে উত্তম এটাই হবে যে আমি সারাদিন আপনার সাথে থাকব, রাতে পরিবার পরিজনের সাথে রাত্রি যাপনের কথা বলে আমার থেকে আপনি আলাদা হয়ে যাবেন, এবং আমার বাহিনী যখন ঘুমিয়ে পড়বে আপনি আপনার বাসভূমিতে আপনি ফিরে যাবেন। খুব চমৎকার কথা তিনি বলেছেন, কিন্তু অদৃষ্ট, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কথায় আছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। অতপর সকালে এদিক ওদিক কিছুক্ষণ তালাশ করে আমরা ইবনে জিয়াদকে গিয়ে যে কোনো একটা জবাব দিয়ে দেব। এই ছিল হুর বিন ইয়াজিদের ভাষ্য, তার কথা। কারবালার এই নির্মমতা, এই নিষ্ঠুরতা কতই না দুঃখজনক এবং বেদনাদায়ক ছিল। যখনই আমরা এই মুহররমুল হারাম, এই মাসকে আমরা পাই, তখনই সেই ঘটনা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, আশিকের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। কিন্তু তাই বলে শোকে কাতর হলে চলবে না, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। ইমাম হোসেনের যে চিন্তাধারা, ইমাম হোসেনের যে আদর্শ, ইমাম হোসেনের যে অভিপ্রায়, সেটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। পরবর্তী যে প্রজন্ম আমাদের আসবে, নেক্সট জেনারেশন, তাদেরকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহদায়ে কারবালা, তাদের যে আদর্শ ছিল, তাদের যে অভিপ্রায় ছিল, তাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে, সেই আদর্শকে বাস্তবিক রূপ দিতে হবে। কাজেই আসুন, আপনি, আমি, আমরা সবাই আজ এই অনুষ্ঠান থেকে অন্তত একটি নিয়ত আমরা করে যাই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের সন্তানাদিকে আহলে বাইতের ভালোবাসা তাদের অন্তরে কুটে কুটে আমরা প্রবিদ্ধ করে দেব, তাদের অন্তরে গেঁথে দেব, যেন তারা কখনোই আহলে বাইতের যে দামন রয়েছে তা যেন কখনোই না ছাড়ে। কেননা আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারাংশ কিছুটাই এরকম, যে তোমাদের মাঝে আমার আহলে বাইতের দৃষ্টান্ত এমন, যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি, অর্থাৎ নৌকা। এই নৌকায়, এই কিস্তিতে যারা আরোহণ করবে তারাই নাজাত পাবে, আর যারা এই আহলে বাইত থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, তারা ধ্বংস হবে। তো কাজেই এটা ইমানের দাবি। এক তো হচ্ছে রসুল প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের সুন্নতকে অনুসরণ করা, রসুলের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, রসুলকে নিজের প্রাণের চেয়ে অধিক ভালোবাসা, এরপর আহলে বাইতে আতহারকে ভালোবাসতে হবে, কেননা তাঁরা নবীর বংশ, আলে রসুল। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাকে রিয়েলাইজ করা, অনুধাবন করার সৌভাগ্য নসিব করুন। আজকে আমরা আমাদের সন্তানকে, আমরা সব দুনিয়াবি যত গ্লোবাল এডুকেশন রয়েছে সব আমরা শিক্ষা দিচ্ছি,
ডোন্ট টেক ইট আদারওয়াইজ অ্যান্ড ডোন্ট টেক ইট টু হার্ট। এটা খুবই একটা বাস্তব কথা আমি আপনাদেরকে বলছি। সব শিক্ষাই আমরা দুনিয়াতে দিচ্ছি, অ্যাকাউন্টিংয়ের শিক্ষা দিচ্ছি, আমরা তাদেরকে সায়েন্সের শিক্ষা দিচ্ছি, আমরা তাদেরকে উচ্চ শিক্ষা দেয়াচ্ছি, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানাচ্ছি। ঠিক আছে, ইসলাম নিষেধ করেনি, কিন্তু পাশাপাশি নবীর প্রেম, আহলে বাইতের ভালোবাসা, তাও তো শিক্ষা দিন, সেটাও তো দিতে হবে। শরীয়তের বিধি বিধান, মাসআলা মাসাইল, সেগুলোও তো শিক্ষা দিতে হবে। তো কাজেই দিন ইসলামকে ছাড়া যাবে না, ধর্মীয় অনুশাসনকে ছাড়া যাবে না। যাই হোক, নিজের ধর্মকে কখনো ছাড়া যাবে না। যে দিনকে ছেড়ে দিল, দিন থেকে বিমুখ হয়ে গেল, দিনের প্রতি উদাসীন হয়ে গেল, নিঃসন্দেহে সে ধ্বংসে পতিত হলো। তার ধ্বংস অনিবার্য। দুনিয়ায় যদি সে সুখ, সমৃদ্ধ, আরাম, আয়েশে থাকবে, কিন্তু পরকালে সে ধরা পড়বে। কাজেই এই ভুল ধারণার মধ্যে কখনোই থাকবেন না যে আমি একজন মুসলিম, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, বিত্ত দিয়েছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, চাকর বাকর সব কিছু আছে আমার, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট। এই ভুল ধারণা নিয়ে কখনোই থাকবেন না। যদি আপনি দ্বীনের ওপর থাকেন, ধর্মীয় অনুশাসন যদি আপনি মেনে চলেন, আল্লাহর রসুলকে যদি আপনি ভালোবাসেন, সুন্নাতের অনুসারী হন, আপনার মাঝে যদি খোদাভীরুতা এবং নবী প্রেম থাকে, তাহলে আপনি যে দাবি করছেন সেই দাবির সপক্ষে আপনি সত্যতা প্রমাণ করতে পারবেন। অন্যথায় আপনার যে এই ধারণা, এটা নিছক ভুল ধারণা। কেননা যারা ঈমান আনেনি, অমুসলিম, তাদেরও টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নেই, তারাও সুখ শান্তির মধ্যে আছে। তো কাজেই আমাদেরকে নবীর প্রেম, আহলে বাইতের ভালোবাসা, এটার জন্য চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুর বিন ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা বললেন, এরপর ইমাম হোসেন কি করলেন, কি ঘটেছিল পরবর্তী ঘটনায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নেক্সট এপিসোডে আমরা শুনব। সে পর্যন্ত ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাকে ধোঁকা দিয়ে কুফায় ডাকা হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম, আসসালাম ইয়া হুসেন।